আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ম্যাশ টুলটা কিভাবে কাজ করে, ম্যাশ টুল দিয়ে আমরা কিভাবে ডিজাইন করে কাজ করতে পারি। তো প্রথমে আমি যদি একটা শেপ নেই, আমি ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার ফলে আমি এখান থেকে জাস্ট ফুল ব্ল্যাক করার পরে আমি ম্যাশ টুলের মধ্যে আসবো। ম্যাশ টুলের মধ্যে জাস্ট মাউস হোভার করলে তারা একটা অ্যানিমেশন দেখাবে। ওদের মতো করে আর কিভাবে কাজ করে না করে আমরা এই সিস্টেমে কাজ করতে হবে আমাদেরকে। ম্যাশ টুলে প্রেস করলাম, প্রেস করার পর আমি জাস্ট এখান থেকে র্যান্ডমলি এই শেপটা সিলেকশন থাকা অবস্থায় ব্ল্যাক শেপটা র্যান্ডমলি যে কোনো জায়গায় আমি একটা টাচ করতেছি। এখানে টাচ করার সাথে এখানে একটা কিন্তু ম্যাশ লাইন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আমি জাস্ট এখন তো আমার এটা সিলেকশন করা আছে, জাস্ট আমি এখান থেকে কালার থেকে একটা কালার পিক করে দিব। এখান থেকে ভালো লাগতেছে এরকম একটা কালার আমি এখান থেকে জাস্ট ফিট করে দিব এটাকে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক কালারটা আছে। এরপর আমি এই জায়গায় আসি, আমি আরেকটা নিব, দেওয়ার পরে এখানে আমি আরেকটা কালার দিব। দুইটা কালার দিলাম। অ্যান্ড এরপর আমি একটা স্কেচ টুল নিচ্ছি, সার্কেলটাও ব্ল্যাক থাকুক, পুরো সম্পূর্ণ ব্ল্যাক। সার্কেলটাও ব্ল্যাক থাকার পর আমি জাস্ট আবার ম্যাশ টুলের মধ্যে আসবো। আসার পরে এখানে ক্লিক করে এখানে আমি একটা একটা কালার দিচ্ছি। আবার এই দিকে প্রেস করার পরে আমি এখানে আরেকটা কালার দিচ্ছি। র্যান্ডমলি আপনার যে কালারটাই ভালো লাগবে আপনি ওটা দিতে পারেন, নো প্রবলেম। যেটা ম্যাচ করতেছে শেপের সাথে ওটা। অ্যান্ড এরপরে এটাকে আমি এভাবে রাখছি, রাখার পরে আমি এখানে দিলাম, এখানে দিলাম, এনে দিলাম। এটা 3D একটা লুক আসছে না, এই এরকম করে। এই দিকটায় দেখেন, এই দিকটায় ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা, তো বাট আবার এই দিকটায় ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা, জাস্ট এদিকে দেখতে একটা 3D লুক আছে। হ্যাঁ, আবার এই দিক থেকে এদিকেও দেখতে কিন্তু একটা 3D একটা ভাইব আসছে ম্যাশ টুলের কারণে। আচ্ছা, ম্যাশ টুলের আরও কিছু অপশান আসছে, সেটা যদি আপনাদেরকে দেখে। আমি একটা ছবি নিচ্ছি, র্যান্ডমলি একটা ছবি নিয়ে আসি। আমি এখান থেকে কালারিং ওয়ালপেপার নিয়ে আসি। এখান থেকে যদি আমি একটা কালারিং ওয়ালপেপারটা জাস্ট এখান থেকে আমি এটা কপি করে নেই, কপি করে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে একটু বড় করতেছি, বেশি বড় করলে এটা ফেটে যাবে, যেটা এটার রেজুলেশন কম। জাস্ট আমি এই ছবিটা এখন কি মোডে আছে, এটা এখন জাস্ট ইমেজ। এটাকে আমি ভেক্টরে কীভাবে রূপান্তর করবো, এটাকে আমি ম্যাশ টুলের মাধ্যমে খুব সহজেই ভেক্টর রূপান্তর করতে পারবো। সেটা হচ্ছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। এটার মধ্যে যদি আমি প্রেস করি, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে যে ম্যাশের যে লাইনগুলো আছে বা পাথগুলো আছে এগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে যদি এটা বাড়াই দেই তাহলে এগুলা বাড়তেছে অ্যান্ড এখান থেকে কলমটা আমি বাড়াই দিতে পারি। এটাকে আমি কমায় রাখবো, এটাকে 3 রাখতেছি, এটাকে আমি আর একটু বাড়াই দিই, এটাকে 6, এটাকে 5 এরকম করে রাখি। ফ্ল্যাট এরকম চাইলে এরকম করে, তো ফ্ল্যাট যেটা আছে এটাই সুন্দর দেখতে, আর হাইলাইটটা যেরকম আছে ওরকমই থাকুক। বুঝছে? দেখতে পাচ্ছেন যে জাস্ট এটা ইমেজটাকে কিন্তু আমি কি ভেক্টরে কনভার্ট করে ফেলছি, এটা কিন্তু সম্পূর্ণ ভেক্টর হয়ে গেছে। কীভাবে আমি বুঝবো ভেক্টর হয়েছে? আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসের মধ্যে আমি প্রেস করি, আমি চাইলে এগুলাকে মুভ করতে পারবো, ঠিক আছে। আমি মানে আমার মতো করে আমি এটাকে আরেকটা ব্যাকগ্রাউন্ডের মতো, মানে অ্যাবাস্ট্রাক্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে না, ওই ব্যাকগ্রাউন্ডগুলোর মতো আমি এটাকে ক্রিয়েট করতে পারবো। প্রত্যেকটার পাথগুলোকে আমি অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি পজিশন থেকে তার চেঞ্জ করতে পারবো। ওকে, এভাবে করে কিন্তু আপনারা নিজেদের মতো করেও সুন্দর সুন্দর ইউনিকভাবে আপনারা গ্রেডিয়েন্টগুলো বানাইতে পারেন, নিজেরা ট্রাই করে আর কি। যে বিভিন্ন ধরনের সুন্দর কালারিং যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওই ব্যাকগ্রাউন্ডগুলোকে নিয়ে, ঠিক আছে। এটা এখন সম্পূর্ণ ইউনিক একটা ব্যাকগ্রাউন্ডেও রূপান্তর হয়েছে। আমি যদি জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসি, ছোট করে দেই, এখানে একটা থাকলো এবং একটা থাকলো, জাস্ট একটা ইউনিক একটা লুক আসছে। এটা কিসের কারণে আসছে? ম্যাশের কারণে, ম্যাশ টুলসের কারণে। ম্যাশ টুল দিয়ে আপনি কী করতে পারেন, বিভিন্ন ধরনের আপেল, কমলা, মালটা এরকম কিছু ভেক্টর আছে, দেখতে সম্পূর্ণ রিয়েলিস্টিক মনে হয়। আমি যদি ম্যাশ
ম্যাশ ফ্লুইড ভেক্টর লিখে যদি সার্চ করি গুগলে, এখানে যে ভেক্টরগুলো দেখতে পাচ্ছেন, এই যেমন কলা, এটা কিসে অ্যাপ্রুভ করা আছে? অ্যাডোব স্টকে। অ্যাডোব স্টকে কিন্তু আপনার ভেক্টর ছাড়া কোনো ফাইল অ্যাপ্রুভ নেয় না, এই ভেক্টর ফাইল ছাড়া, মানে ইপিএস ফাইল ছাড়া। কিন্তু এটাকে দেখতে একদম সম্পূর্ণ রিয়েলিস্টিক মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে তারা এটাকে ম্যাশ টুলের মাধ্যমে একদম রিয়েলিস্টিকভাবে বানাইছে, ক্রিয়েট করছে। ক্রিয়েট করার ফলে দেখতে একদম সম্পূর্ণ ইউনিক লাগতেছে এবং এটাকে বোঝার কোনো উপায় নাই যে এই জিনিসটা জাস্ট রিয়েল। হ্যাঁ, এটাকে মানে ভেক্টর করা, এটা জাস্ট এটা ম্যাশ টুলের দ্বারাই পসিবল। এছাড়া আরও বিভিন্ন ধরনের ফ্লুইড আছে, যেমন এগুলা শাটারস্টকে তো কখনোই পিএসডি ফাইল অ্যাপ্রুভ করে না, বা ছবি জাতীয় কোনো কিছু অ্যাপ্রুভ করে না। জাস্ট এখানেও দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এবং 3D টাইপের। এটাও কীভাবে ক্রিয়েট করছে? এটাও সম্পূর্ণ ম্যাশ টুলের মাধ্যমে ভেক্টর দিয়ে বানানো। এগুলো যদি আপনারা যদি দেখেন বা নিজেরা ট্রাই করলে পারবেন। আমার তখন সিরিজ চলতেছে ভিডিও, আমি যারা দেখাতে পারতেছি না। আমি অন্যান্য ভিডিও নেক্সট সিরিজটা শেষ হওয়ার পর আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে ম্যাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের ইউনিক সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো। এখন দেখেন এইখানে উপরে যে ফল্ট আছে না, এই ফল্টার সিস্টেমে কিন্তু নিচে সেম এই ফল্টটাই ক্রিয়েট করছে, বাট এটা ভেক্টর আর এটা হচ্ছে রিয়েল, বা এটাকে দেখে সম্পূর্ণ রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা ধরার কোনো উপায় নেই যে এটা ভেক্টর দিয়ে বানানো হয়েছে বা ম্যাশ টুল দিয়ে ক্রিয়েট করা হয়েছে। জাস্ট শেপটাকে আমরা ক্রিয়েট করার পরে মানে বিভিন্ন জায়গা থেকে ম্যাশগুলো পয়েন্টগুলো ধরে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কালার চেঞ্জ করে দিলে কি এরকম একটা লুক আসে রিয়েলিস্টিক। ম্যাশ টুলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যদি আপনি প্র্যাকটিস করেন মানে রিয়েলিস্টিকভাবে অনেক কিছু বানাইতে পারবেন নিজের মন মতো সুন্দরভাবে। ইভেন মানুষের যে চেহারার যে লুক আছে ওটাও চেঞ্জ করতে মানে ইউনিকভাবে ক্রিয়েট করতে পারবেন ম্যাশ টুলের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।